গল্পের শুরুতে আমরা ইডেন নামের এক ছেলেকে দেখি যে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। হঠাৎ একটি অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটি শুনে ইডেন খুব ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে দরজায় থাকা একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকায়, কিন্তু বাইরে কাউকেই দেখতে পায় না। এরপর ইডেন ফিরে এসে টিভি চালু করে, কিন্তু টিভিতে কোনো সিগন্যাল ছিল না। স্ক্রিনে একটি জরুরি সতর্কবার্তা চলছিল। এটি দেখে ইডেনের খুব অদ্ভুত লাগে, হঠাৎ করে সিগন্যাল কিভাবে চলে গেল এবং কেন এই জরুরি সতর্কবার্তা দেখাচ্ছে। সে এসব নিয়ে ভাবছিল, ঠিক তখনই বাইরে থেকে মানুষের জোরে চিৎকারের শব্দ ভেসে আসে। সে সঙ্গে সঙ্গে জানালার দিকে দৌড়ায় এবং যখন সে তার ব্যালকনিতে পৌঁছায় তখন তার হুঁশ উড়ে যায়। সে দেখে চারদিকে মানুষ ছুটোছুটি করছে, যেন খুব বড় কিছু ঘটতে যাচ্ছে। ইডেন কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ঠিক তখনই সে দেখতে পায় একটি হেলিকপ্টার পাশের একটি বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে ইডেনের পায়ের নিচের মাটি সরে যায়। এরপর ইডেন নিচের দিকে তাকিয়ে একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং একা দাঁড়িয়েছিল। ইডেন মেয়েটিকে দেখে লোকজনকে তার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু পরক্ষণেই সেই ছোট মেয়েটি তার চারপাশের মানুষদের ওপর হামলা শুরু করে এবং মানুষদের কামড়াতে থাকে। এটা দেখে ইডেন বুঝে যায় যে মানুষগুলো ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। ভয়ে ইডেন দ্রুত ব্যালকনি ছেড়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ঠিক তখনই এক ব্যক্তি ইডেনের ঘরে ঢুকে পড়ে। তাকে দেখে ইডেন আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ সে মনে করেছিল লোকটি জম্বি, কিন্তু আসলে লোকটি ইডেনের প্রতিবেশী। সে ইডেনকে বলে, ভয় পেও না, আমি জম্বি নই। সে জানায় তার সব বন্ধুই জম্বি হয়ে গেছে এবং তারা তার ওপর হামলা করেছিল। কোনোমতে প্রাণ বাঁচিয়ে সে ইডেনের ঘরে ঢুকে পড়েছে। এরপর সে বাথরুম কোথায় জানতে চায়। ইডেন তাকে বাথরুমের পথ দেখিয়ে দেয়, কিন্তু যখন সে বাথরুমের দিকে যাচ্ছিল তখন ইডেন তার গলায় জম্বির কামড়ের দাগ দেখতে পায়। এটা দেখে ইডেন বুঝে যায় যে তার প্রতিবেশী খুব শিগগিরই জম্বি হয়ে যাবে। নিজের নিরাপত্তার জন্য ইডেন একটি ছুরি তুলে নেয়। কিছুক্ষণ পর ইডেনের প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে আসে। ইডেনের হাতে ছুরি দেখে সে বুঝে যায় যে ইডেন তাকে জম্বি ভেবে মারতে পারে। তখন সে ইডেনকে বলে, দেখো, আমি জম্বি নই। এই কথা বলতেই তার চোখের রং বদলাতে শুরু করে। এটা দেখে ইডেন বুঝে যায় যে ভাইরাস তার ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। তখন ইডেন তার প্রতিবেশীকে বলে, এখনই আমার ঘর ছেড়ে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলব। বাধ্য হয়ে ইডেনের প্রতিবেশী তার ঘর ছেড়ে বেরিয়ে যায়। ইডেন দরজার ছোট ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে বাইরে দাঁড়িয়ে থাকা জম্বিরা তার প্রতিবেশীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে ইডেন খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত দরজাটা ভালোভাবে লক করে দেয়। কিছুক্ষণ পর যখন চারপাশে একটু শান্তি আসে তখন ইডেন নিউজ রিপোর্ট শুনতে পায়। সেখানে এই সংক্রমণের ব্যাপারে জানানো হচ্ছিল। রিপোর্টার জানায় যে এই ভাইরাস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। তাই যারা এখনও এই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদের বলা হচ্ছে যেন তারা বাইরে একেবারেই না বেরোয় এবং নিজেদের বাড়ির সব দরজা ও জানালা বন্ধ করে ঘরের ভেতরেই থাকে। এখানে ইডেন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সব ফোন লাইন ব্যস্ত থাকে। এরপর সে নিজের মেসেজ বক্স চেক করে এবং সেখানে তার বাবা মায়ের পাঠানো কিছু মেসেজ দেখতে পায়। তার বাবা মা মেসেজে লিখেছিল যে পুরো শহর জুড়ে জম্বি ছড়িয়ে পড়েছে। এই কারণে তারা ইডেনের কাছে পৌঁছতে কিছুটা সময় নেবে। তাই ইডেনকে বলা হয় যেন সে একেবারেই ঘর থেকে বের না হয় এবং তাদের জন্য অপেক্ষা করে। এইভাবে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। ইডেন তার ব্যালকনিতে বসে বাইরে তাকিয়ে থাকে। সে দেখে যে পুরো শহর একেবারে ফাঁকা হয়ে গেছে এবং চারদিকে আগুন জ্বলছে। এসব দেখে ইডেন পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে থাকে এমন পরিস্থিতিতে সে একা কিভাবে বেঁচে থাকবে। এই কঠিন অবস্থায় বেঁচে থাকার জন্য ইডেন তার পুরো অ্যাপার্টমেন্টে ছোট ছোট অনুপ্রেরণামূলক নোট লাগিয়ে দেয়, যেন সেগুলো দেখে তার সাহস বজায় থাকে। সে আয়নায় ডে 1 লিখে দেয়। ইডেন বুঝতে পারে যে এই জম্বি ভাইরাস হয়তো অনেক মাস ধরেও চলতে পারে। তাই এই কঠিন পরিস্থিতিতে সে নিজের ঘরের ভেতরেই একটি নিরাপদ জায়গা তৈরি করে, যাতে ভবিষ্যতে যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে পারে। এইভাবেই দিন কাটতে থাকে এবং 1 সপ্তাহ পেরিয়ে যায়। রাতে ইডেন তার ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করে, যেখানে সে বলে যে এই বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিনগুলো কিভাবে কাটছে। সে আবারও তার বাবা মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু মোবাইলে কোনো সিগন্যাল কাজ করে না। সময়ের সঙ্গে সঙ্গে ইডেন ভীষণ একাকিত্ব অনুভব করতে থাকে। একদিন সে লক্ষ্য করে যে তার ঘরের কোনো কলেই আর পানি আসছে না। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে। তার ওপর তার কাছে খাবারও খুব কম বাকি ছিল, তাই সে অল্প অল্প করে খেয়ে দিন চালাতে শুরু করে।
ইডেন জম্বিতে ঘেরা শহরের মাঝখানে একা আটকে পড়েছিল। বাইরে কি চলছে সে কিছুই জানত না। একদিন ইডেন যখন তার ল্যাপটপে কিছু দেখছিল, ঠিক তখনই সে কারোর নড়াচড়ার শব্দ শুনতে পায়। নিজের নিরাপত্তার জন্য সে দ্রুত একটি বেসবল ব্যাট তুলে নেয়। ঠিক তখনই আমরা দেখি ছাদের ভেন্টিলেশনের পথ দিয়ে একটি সংক্রমিত মেয়ে ইডেনের অ্যাপার্টমেন্টে লাফ দিয়ে ঢুকে পড়ে। ইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। যখন সেই মেয়েটি ধীরে ধীরে ইডেনের দিকে এগিয়ে আসছিল, তখন সুযোগ বুঝে ইডেন পিছন থেকে মেয়েটির মাথায় আঘাত করে। সেই আঘাতে মেয়েটি সেখানেই মারা যায়। এরপর ইডেন দ্রুত গিয়ে একটি সার্ফবোর্ড দিয়ে সেই ভেন্টিলেশনের পথ বন্ধ করে দেয়, যেন ওই দিক দিয়ে আর কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। এইভাবে দিন কাটতে থাকে এবং ইডেন কোনো মতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে থাকে। একদিন সে আবার তার ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করছিল। ঠিক তখনই সে তার ফোনের রিংটোন শুনতে পায়। সে তাড়াতাড়ি ফোন তুলে দেখে তার মায়ের একটি ভয়েস মেসেজ এসেছে। তার মা জানায় যে তারা শহরের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইডেনের কাছে পৌঁছাবে। কিন্তু তার মা কথা শেষ করার আগেই কিছু সংক্রমিত মানুষ তাদের ঘিরে ফেলে। ভয়েস মেসেজের শেষ কয়েক সেকেন্ডে ইডেন তার বাবা মায়ের চিৎকার শুনতে পায়। তারপর মেসেজটি বন্ধ হয়ে যায়। এই সব শুনে ইডেন বুঝে যায় যে তার বাবা মা আর বেঁচে নেই। সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং জোরে জোরে কাঁদতে থাকে, কারণ এখন তার বেঁচে থাকার আর কোনো কারণ অবশিষ্ট নেই। এরপর সে একটি বেসবল ব্যাট তুলে নেয় এবং এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ঘর থেকে বের হতেই সে অসংখ্য সংক্রমিত মানুষ দেখতে পায়। ঠিক তখনই তার নজর পড়ে তার সেই প্রতিবেশীর দিকে, যে এখনও বেঁচে ছিল কিন্তু মারাত্মকভাবে আহত ছিল। সেই কারণে সে ইডেনের ওপর হামলা করতে পারছিল না। এরপর ইডেন বিল্ডিং থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথাও যাওয়ার মতো কোনো পথ সে খুঁজে পায় না, কারণ চারদিকেই জম্বি দাঁড়িয়েছিল। এটা দেখে ইডেন বুঝে যায় যে এতগুলো সংক্রমিত মানুষের ভেতর দিয়ে সে এখান থেকে বের হতে পারবে না। যখন সে আবার নিজের অ্যাপার্টমেন্টের দিকে ফিরে যেতে থাকে, ঠিক তখনই সংক্রমিতরা তার ওপর হামলা করে। কিন্তু কোনো মতে নিজেকে বাঁচিয়ে ইডেন তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সে সঙ্গে সঙ্গে ফ্রিজটি দরজার সামনে ঠেলে এনে দরজাটি শক্ত করে বন্ধ করে দেয়, যেন বাইরে থেকে কেউ দরজা ভেঙে ঢুকতে না পারে। বাধ্য হয়ে ইডেন আবার নিজের ঘরেই আটকে পড়ে। কয়েক সপ্তাহ ধরে একা থাকার কারণে সে পুরোপুরি ভেঙে পড়ে। এই অবস্থায় বেঁচে থাকাই তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। ঠিক তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ায় ইডেন আরও গভীর মানসিক আঘাতে পড়ে। সে ভাবতে থাকে এখন সে কিভাবে সামনে এগিয়ে যাবে। না খাবার আছে, না সিগন্যাল, না বিদ্যুৎ। এসব ভাবতে ভাবতেই সে নিজেকে আরও বেশি একা অনুভব করতে থাকে। অবশেষে নিজের জীবন থেকে বিরক্ত হয়ে ইডেন তার ল্যাপটপ চালু করে আবার ভিডিও রেকর্ড করতে শুরু করে। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে, আজ এই ভাইরাস ছড়িয়ে পড়ার 42 দিন পূর্ণ হয়েছে। সে জানায় যে বেঁচে থাকার জন্য সে সবকিছু করেছে, কিন্তু আর সহ্য করতে পারছে না। গত 2 দিন ধরে সে না কিছু খেয়েছে, না পানি পান করেছে। তার মতে এভাবে ধুকে ধুকে বেঁচে থাকার চেয়ে মারা যাওয়াই ভালো। এই কথা বলার পর ইডেন সিদ্ধান্ত নেয় যে এতগুলো দিন এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বেঁচে থাকার পর এবার সে সবকিছু শেষ করবে। সে যখন নিজেকে ফাঁসিতে ঝোলাতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ে সামনের একটি বিল্ডিংয়ের দিকে। সেখানে সে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এতদিন পর কোনো জীবিত মানুষকে দেখে ইডেন সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং তার মনে আবারও বেঁচে থাকার নতুন আশা জেগে ওঠে। ঠিক সেই মুহূর্তে তার পা চেয়ার থেকে পিছলে যায় এবং সে ছটফট করতে থাকে। সৌভাগ্যক্রমে দড়িটি ছিঁড়ে যায় এবং ইডেন বেঁচে যায়। এরপর সে দ্রুত জানালার কাছে গিয়ে মেয়েটিকে ভালো করে দেখতে থাকে। একজন জীবিত মেয়েকে দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ বিগত 42 দিনে সে আর কোনো মানুষ দেখেনি। কিছুক্ষণ পর মেয়েটিও ইডেনকে দেখতে পায়, কিন্তু তাকে জম্বি ভেবে সঙ্গে সঙ্গে জানালার পর্দা বন্ধ করে দেয়। পরের দিন ইডেন আবার জানালার কাছে যায় এবং সেই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি আবার লুকিয়ে যাওয়ার আগেই ইডেন দ্রুত একটি কাগজে হাই লিখে তার দিকে হাত নাড়ে। এটা দেখে মেয়েটি বুঝতে পারে যে ইডেন জম্বি নয়, সে একজন মানুষ। এটা বুঝে মেয়েটি খুব খুশি হয়। এরপর ইডেন নিজের নাম জানায়। তখন মেয়েটিও কাগজে লিখে জানায় যে তার নাম ইভা।
ইভা ইডেনকে জিজ্ঞেস করে তার কাছে কি খাওয়ার কিছু আছে। ইডেন তাকে জানায় যে তার কাছে খাওয়ার কিছু নেই, কিন্তু পান করার জন্য অনেক পানি আছে। এরপর ইভা লক্ষ্য করে যে তার অ্যাপার্টমেন্টের দরজার কাছে জম্বিরা চলে এসেছে। এই কারণে সে জানালার পর্দা বন্ধ করে চলে যেতে উদ্যত হয়। কিন্তু যাওয়ার আগে ইডেন কাগজে লিখে ইভাকে জিজ্ঞেস করে তারা কি পরের দিনও এই